স্বয়ং আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে ফতে আলীর সামনে দাঁড়িয়ে যাইতেন, জোরে বলি না সুবহানাল্লাহ। এই ফতে আলী ওয়াইসি কেমন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, কেমন আশিক রাসূল ছিলেন। সারা জীবন যখন মিলাদ শরীফ পাঠ করতেন, কিয়াম করতেন, দুরূদ শরীফ যখন পাঠ করতেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো, সব সময় চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো। নবীর জন্য কান্নাকাটি করতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। সাহাবীরা আপনাকে দেখেছে, এক নজর না দেখলে যেই সাহাবীরা আপনার জন্য বেহুশ হয়ে যাইতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার অদম গুনাহগার বান্দা, আমি তো আপনার উম্মত, গুনাহগার উম্মত, আমি তো আপনার আশিক, আমি সব সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি। আর মনের মধ্যে একটাই আশা, জীবনে একবার যদি আপনি নবীর চেহারায় আনোয়ার আমার দিদার হইতো, জোরে বলি না সুবহানাল্লাহ। এই ফতে আলী ওয়াইসি যখনই দুরূদ শরীফ পাঠ করত, এত মুহাব্বত, এত ভক্তি নিয়ে, এত শ্রদ্ধা নিয়ে, এত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করত, বেহুশ হয়ে যাইত। দুরূদ শরীফ পাঠ করতে করতে, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইত। একদিন যায়, দুই দিন যায়, মিলাদ পড়ে, দুরূদ পড়ে আর কান্নাকাটি করে। হঠাৎ করে একদিন ফতে আলী ওয়াইসি চিন্তা ভাবনা করতে লাগলো, যেই নবীর জন্য গোটা দুনিয়া পাগল, আমি যেই নবীকে মানুষকে দেখাইতে পারি, অথচ আমি ফতে আলী ওয়াইসির এখনো পর্যন্ত নবীর দিদার হয় না। এত কান্নাকাটি করি, এত চোখ দিয়ে পানি বের করি, নবীর জন্য পাগল পারা হয়ে যায়। আজকে কতদিন হয়ে গেল আমি আশিক ফতে আলী ওয়াইসি নবীর দিদার পেলাম না। যেই জীবনে নবীর দিদার নাই, সেই জীবন আর রেখে কোনো লাভ নাই। জোরে বলি না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলি না আল্লাহু আকবার। কেমন আশিক ছিলেন, বলে যেই নবীর জন্য এত কান্নাকাটি করি, সেই নবীর দিদার যদি না পাই, এই জীবন রেখে কোনো লাভ নাই। ঘর থেকে বের হয়ে গেলেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্নাকাটি করে। এই ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে একটা সাগরের কাছে গেলেন। সাগরের কাছে গিয়ে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আর বলে, নবী, যেই জীবনে আপনাকে দেখবো না, ওই জীবন আর রাখবো না। মনে মনে ভাবতেছে যে এই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে শেষ করে দিব। জোরে বলে না আল্লাহু আকবার। এই ফতে আলী ওয়াইসি মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, নবীকে যদি না পাই, নবীকে যদি না দেখি, এই জীবন আর এক মুহূর্তের জন্য রাখবো না। নদীতে ঝাঁপ দিব, নদীতে পড়ে আমি ইন্তেকাল করব, জীবন রেখে কোনো লাভ নাই। যখনই মনস্থির করলেন যে নবী না দেখলে এই নদীর মধ্যে ঝাঁপ দিব, হঠাৎ করে তিনি দেখলেন কে যেন পিছন থেকে ফতে আলী ওয়াইসি বলে ডাক দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই ফতে আলী ওয়াইসির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আর নবী নবী করে কাঁদে। হঠাৎ করে দেখলেন পিছন থেকে কে যেন ফতে আলীর নাম ধরে ডাক দিয়েছে। পিছনে তাকায়া দেখে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে আলীর পিছনে দাঁড়িয়ে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আপনার জন্য কান্নাকাটি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি আমি বেহুশ হয়ে যাই। আপনাকে না দেখলে আমি বেহুশ হয়ে যাই, এক সেকেন্ডও আপনাকে না দেখে থাকতে পারি না। আপনি দিদার দিয়েছেন, আমি ফতে আলী ওয়াইসি ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে আর আড়াল হয়েন না, আপনি আমার কাছ থেকে আর যায়েন না। ফতে আলী ওয়াইসি চোখের পানি ছাড়ে আর কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যেহেতু আপনাকে দেখেছি নবী গো, যখন দেখি নাই তখন জ্বালা একরকম ছিল, এখন যেহেতু আপনার দিদার হয়ে গেছে, 1 বছর পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, তাহলে ফতে আলী ওয়াইসি 6 মাস পরে একবার দিদার, বলে একবার দিদার দিব। বলে না না, 6 মাস পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, বলে মাসে একবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফতে আলী ওয়াইসি চোখের পানি ছাড়ে আর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বলে তাহলে সপ্তাহে একবার দিদার দিব। বলে না, 1 সপ্তাহ আমি অপেক্ষা করতে পারবো না। বলে তাহলে আমি দৈনিক তোমাকে একবার দিদার দিব। ফতে আলী ওয়াইসি কেমন পাগল। ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, দিনে সারা দিন আমি আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, ও ফতে আলী, তুমি কি চাও বলো।
ফতে আলী ওইসি আল্লাহর হাবিবের এমন আশেক, এমন পাগল ছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে জড়ায় ধরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি তো উম্মতের এমন পাগল, উহুদের ময়দানে কাফেররা আপনার দান দান শাহাদাত করেছে, উম্মতের জন্য আপনি নিজের রক্ত ঝরিয়েছেন, একবার যেহেতু আপনার দিদার পেয়েছি, ও নবী, আপনাকে আমি আর এক মুহূর্তের জন্য হারাইতে চাই না। আল্লাহর হাবিব বলে, যাও যাও ফতে আলী, তুমি ফতে আলী যখনই চাইবা আমি আল্লাহর হাবিব তখনই তোমার সামনে হাজির হয়ে যাইব। জোরে বলি না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যেহেতু মিলাদ যখনই পড়ি, দরুদ যখনই পড়ি, আপনার দিদার পেতে চাই, এই জন্য আল্লাহর হাবিব বলে, ফতে আলী ওয়াইসি, যখনই তুমি চাইবা আমি আল্লাহর হাবিব তোমার সামনে হাজির হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন তারা, কেমন পাগল ছিলেন, যখন নবীকে দাঁড়াইয়া সালাম দিতেন, যখন নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেন, এত ভক্তি, এত মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করতেন, স্বয়ং আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে ফতে আলীর সামনে দাঁড়াইয়া যাইতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন পাগল আর আমরা কেমন উম্মত, আমাদের সামনে হাজির হইছে? হয় নাই, কারণ আমরা ওইভাবে সালাম দেওয়ার মতো, ভক্তি করার মতো, মোহাব্বত করার মতো আমরা করতে পারি নাই। জোরে বলে ঠিক কিনা? এই জন্য অন্তরের মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের ওপর যদি দুরুদ পড়তে পারেন, অসংখ্য আল্লাহর ওলির ঘটনা আছে। আপনাদের ফরাজি কেন্দ্রের হুজুর কেবলারা এরকম ঘটনা আছে, যখন দাঁড়ায় নবীকে সালাম দিতেন, মিলাদের মধ্যে স্বয়ং আল্লাহর হাবিব হাজির হয়ে যাইতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা যারা আশিকে রাসূল, তাদের অন্তরের প্রেম অন্যরকম, ভক্তি অন্যরকম।